দক্ষিণ গাজার খান ইউনুসে নাসের হাসপাতালে পৌঁছেছে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ। ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে রেড ক্রসের মাধ্যমে এই মরদেহগুলো হস্তান্তর করা হয় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে। ভিডিও ফুটেজে দেখা যায় মরদেহগুলো গাড়ি থেকে হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। স্বজনরা মরদেহের ছবি দেখে নিখোঁজ প্রিয়জনকে শনাক্ত করার চেষ্টা করছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ দাহির বলেন, আজ আমরা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে রেড ক্রসের মাধ্যমে ১৫ জন শহীদদের মরদেহ গ্রহণ করেছি। এখন সেগুলোর পরীক্ষা, যাচাই ও ছবি নথিভুক্ত করা হচ্ছে। নিজের স্বামীর খোঁজে প্রায় ২ বছর ধরে অপেক্ষা করছেন নেভিন আল দাহদু। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে কয়েকবার তিনি হাসপাতালে আসেন। নেভিন আল দাহদু বলেন, এখন ২ বছর হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ পায়নি স্বামীর। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত পাওয়া ৩০০ মরদেহের মধ্যে এখন পর্যন্ত ৮৯টি শনাক্ত করা গেছে। গত ১০ অক্টোবর কার্যকর হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতি বা ২০ দফা ট্রাম্প পরিকল্পনার আওতায় চলমান এই হস্তান্তর কার্যক্রমের মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।